আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পর নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর এই ব্লগটা ছিল শুক্রবারের। তো আম্মুকে বলেছিলাম যে রোজার আগে লাস্ট একবার রোস্ট আর পোলাও রান্না করে খাওয়ানোর জন্য। তো যাই হোক, যে বলা সেই কাজ, আম্মু রোস্ট পোলাও রান্না করে ফেলেছে। আম্মুর হাতের এই রোস্টটা অনেক মজা, মাশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই তো আমি রান্না বান্না থেকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে রোস্টে রান্না হচ্ছিল, এরপরে পাশের চুলায় পোলাও রান্না করতেছিল। যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথমে বলে রাখছি, ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। অলরেডি পোলাও আর রোস্ট রান্না শেষ, আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা ছিল। আম্মুর এই রোস্টের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু নিচে গেলে ফেসবুক পেজে দেখে নিতে পারবেন আপনারা, যাদের কাছে ভালো লাগবে আর কি, বা যারা রেসিপিটা চান। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন। এখন খাওয়া দাওয়া করে নিবই আর কি। আম্মু এদিকে দেখতেছিলাম যে ডিম সিদ্ধ করতেছিল, আর এক পাশে চুলার মধ্যে পায়েস রান্না করতেছিল, এই আর কি। অলরেডি পায়েস রান্না শেষ, আর এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন এখানে 2 কেজি রসুন নিয়ে আসছি, এগুলোকে একদম ছিলে পেস্ট করে নিব আর কি। রোজার আগে দিয়ে আম্মুর দরকার। যাই হোক, সবারই সেম বাসায় দরকার। তো আমি সবগুলোকে একবারে, এখানে প্রায় 2 কেজির মতো রসুন ছিল, তো একটু সহজে ছিলার জন্য আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের উপকারে আসবে আশা করছি। আপনারা রসুন যখন বেশি হয়ে যায়, ছিলতে ছিলতে বল পড়ে যায়, তখন বা ইচ্ছা করে না, তখন এরকম করতে পারেন। তো যাই হোক, এখানে প্রথমে রসুনগুলোকে একটা ভর্তা বাটে, যে ছেঁচড়ি না কি যেন বলে এটাকে, যাই হোক ওইটা দিয়ে প্রথমে একটু রসুনগুলোকে ভেঙে নিচ্ছি। তারপর এখানে পানির মধ্যে এগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরপরে এগুলোকে একদম খুব কম সময় নিয়ে একদম ছিলে ফেলা যায়। যেমন আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো সবগুলো রসুন ছিলে ফেলেছি। তো এখানে অল্প একটু দেখাচ্ছিলাম, এই যে দেখতেই পারতেছেন। তো এগুলো সবগুলো ছিলে নিয়ে এখন পেস্ট করে রেখে দিব। এগুলো সেকেন্ড টাইম। প্রথমগুলো একদম ভিজিয়ে রেখে তারপরে এক পাশে রেখে দিয়েছি। তো এখন এই বাকি অংশগুলো একদম ছিলে নিয়েছি। তো এখন সবগুলোকে পেস্ট করে নিবই আর কি। অলরেডি রসুনগুলোকে পেস্ট করে নেওয়ার পরে এখন রেখে দিচ্ছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে 3টা বক্সের মধ্যে হয়েছে আর কি অনেকগুলো, যেহেতু এখানে 2 কেজির মতো রসুন ছিল, একদম 2 কেজি বরাবর ছিল। তা আমি 7 থেকে 8টা এমনিতে রেখে দিয়েছি। এগুলো রান্নাতে আম্মু আর রেখে দেয় আর কি, এমনিতে লাগে। তারপর আমি যে কোনো আইটেম বানালে নাস্তার হিসেবে তখন একটু রসুন দিয়ে আর কি কুচি করে দিলে ভালোই লাগে। তো যাই হোক, পেস্ট করা শেষ, এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর কি। তারপর এখানে সিমের বিচি বা খেসারি বলতে পারেন, এগুলোকে আম্মু কুসুম গরম পানি আর হালকা একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিল। তো যখন একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে এগুলো একটু ছিলে ফেলি। আর বাহিরে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, মনে যেন রোজার গ্রান লাগতেছিল এরকম আর কি। তো যাই হোক, আমি এখন খেসারিগুলো ছিলে দিব, অফ ক্যামেরার মধ্যেই ছিলে নিব। কথা বলতে বলতে ম্যাজিক দিয়েই তো শেষ, দেখতেই পারতেছেন। মনে না মাত্র দেখালাম আর মাত্রই শেষ।
আসলে ক্যামেরার পেছনে আর ক্যামেরার সামনের কাহিনীটা অনেক তফাৎ এই আর কি। আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি। তো এখন এগুলোকে একটু ধুয়ে পানি ঝরতে রেখে দিব, তারপর আম্মু সেগুলোকে ফ্রোজেন করে রেখে দিবে। আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।